দুটি পাতা একটি করি, শ্রীমঙ্গল মৌলভীবাজার ভ্রমণ করি। আর এই চায়ের দেশ নামে এই যে শ্রীমঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর জায়গা যা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। দেখেন মানে মানে অসাধারণ। আপনাকে শ্রীমঙ্গলে যদি আপনি না আসেন তাহলে আপনার এই যে প্রাকৃতিক যে সবুজ শ্যামল ভরা যে আমার এই বাংলাদেশের যে এত সুন্দর একটা এই টুকরাটা আছে, যে আপনার সোনার টুকরা বলা হয় যাকে, যে আপনার চার জন্য যে বিখ্যাত দেশ যে শ্রীমঙ্গল, এই সে শ্রীমঙ্গল কত যে সুন্দর যা আপনাকে বলে বুঝাইতে পারবো না। আমি একটু সামনের দিকে যে এগিয়ে দেখাচ্ছি, যে দেখেন চা পাতাগুলা, এই দেখেন এখন কিন্তু শীত পড়তে আছে, চা পাতা একবার উঠানো হয়ে গেছে। একবার যখন চা পাতা উঠানো হয়ে গেছে, এখনো কিন্তু নতুন যেই শিকড়গুলা, নতুন যে পাতা, ওই পাতাগুলো এখনো বাইর হয়নি। নতুন পাতাগুলো বাইর হলে জিনিসটা আরো দেখেন পর্যটকরা কিন্তু আসা যাওয়া করতে আছে, দেখেন গাড়ি দিয়ে দেখেন। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হলো আপনার 7 কালার 10 কালার চা, যেটাকে হলে আমরা বলি হয় পুরান নীলকণ্ঠ বা নতুন নীলকণ্ঠ। এখানে আপনারা যারা আসবেন কালীঘাট রোড, পুরান কালীঘাট রোড বললে সবাই দেখাই দিবে। তো আসলে আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, তো আপনারা আমার সাথে থাকেন। আর এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে নতুন নতুন পাতা দেখছেন গাছে, কিন্তু এই যে দেখছেন গাছে ধরছে, দেখছেন নতুন কিন্তু গাছের শিকড় দিতে আছে। এই যে গোল গোল এই যেগুলো, এগুলো হলো চা পাতার যে ফুলটা ফুটতে আছে। এই যে ফুলটা দেখাইতেছি আমি আপনাদেরকে, দেখেন এই যে কত সুন্দর ফুল দেখছেন, এটা হলো চা পাতা। আপনারা যারা যারা এখনো শ্রীমঙ্গল ঘুরতে আসেন নাই, আমি বলবো আপনাকে ঘোরার জন্য অবশ্যই আপনাকে শ্রীমঙ্গলে আপনাকে আসতে হবে। যদি আপনি সৌন্দর্য যদি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল আসতে হবে। দেখেন কত সৌন্দর্য, মানে এই যে পাইপগুলা দেখতেছেন, এই যে পাইপগুলা, আর এখানে যে ক্যানেলের মতো যে জায়গাটা করছে, এই যে ক্যানেলের মতো যে জায়গাটা করছে দেখতে পাচ্ছেন, এগুলো হলো যে এখন এই পানি দিতে আছে। এই পানি দেওয়ার কারণে এই চা পাতাগুলা মানে সৌন্দর্য আরো মানে নতুন নতুন, এই চা পাতার আরো নতুন নতুন বাইরে হবে, শিকড় গুলা বাইরে হবে, পাতা বাইরে হবে। তখন দেখবেন এই চা শ্রমিকরা যারা আছে তারা কিন্তু এখান থেকে, আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখাইতেছি, তারা কিন্তু এখান থেকে কিন্তু চা পাতা তুলবে। আর আমিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে নতুন যেই যারা চা পাতা তুলবে তাদেরকে নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আমি যেহেতু এই শ্রীমঙ্গলে থাকি বা আমার বাসা এখানে, তাহলে আমি আপনাদেরকে আমার আগের ব্লগগুলো আপনারা দেখছেন, আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই। আমি সবসময় এই জায়গাটার মধ্যে আমি থাকি, আমি এখানে বসে একটু মানে বন্ধু বান্ধবের সাথে আমি আড্ডা দেই। এই জন্য আমি আপনাদেরকে চিন্তা করি, আমি আড্ডার পাশাপাশি আপনাদেরকে যদি আমি একটু বিনোদন দিতে পারি, একটু সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো দেখেন কত বড় এই চা বাগানটা। শ্রীমঙ্গলে আপনার বেশিরভাগ জায়গা হলো চা বাগান, চা বাগান ছাড়া কোনো কথা না। আর পর্যটকরা সব সময় এখানে মিলন মেলা, পর্যটকদের মিলন মেলা। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা যদি সবসময় দেখেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা একটু দয়া করে আমার ভিডিওটা একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এটা হলো আপনাদের, আমি মনে করি আপনাদের যেহেতু আমার ভিডিও দেখেন, তাহলে আপনাদের দায়িত্ব হিসাবে আমি মনে করবি।